এআই কন্টেন্ট কি মনিটাইজেশন দেয়? এই কথাটি প্রায় আমার শুনতে হয়। আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো যে এআই কন্টেন্ট কি আসলে মনিটাইজেশন দেয় নাকি দেয় না, এবং কোনগুলো দেয় এবং কোনগুলো দেয় না, এই বিষয়টা আমরা একদম স্টেপ বাই স্টেপ বোঝাবো। তো যারা আসলে এআই কন্টেন্ট নিয়ে কাজ করেন বা এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, যাতে করে আপনাদের এই সংশয়গুলো, এই প্রশ্নগুলো সব উত্তর পেয়ে যান। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। আসলে এআই কন্টেন্ট মনিটাইজেশন দেয় না। তাহলে এখন বলতে পারেন যে ভাই এআই কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, তাহলে আপনি এআই কোর্স করাচ্ছেন, আপনি ইউটিউব অটোমেশন শেখাচ্ছেন, এআই কন্টেন্ট ক্রিয়েশন শেখাচ্ছেন, তাহলে কেন শেখাচ্ছেন? এটা আপনারা বলতে পারেন, তাই না? কিন্তু এখানে একটা কথা আছে, আমরা কিন্তু কখনো বলি না যে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা মনিটাইজেশন পাবেন। আমরা বলি যে এআইকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করি। এআইকে আমরা জাস্ট আমাদের সাহায্যকারী হিসেবে ব্যবহার করি। এ আমাদের সাহায্য করবে, এআইকে আমরা হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ করব, দেন সেটাকে আমরা মনিটাইজেশন পর্যন্ত নিয়ে যাব। এখন কথা হতে পারে যে ভাই তাহলে কিভাবে করব, আপনি কিভাবে করেন? তো এই বিষয়টা আমি আপনাদের বলি। দেখেন, আমরা যখন একটা এআই দিয়ে একটা ভিডিও বানাই, সেটা যদি আমরা সরাসরি সেই ভিডিওটাকে ইউটিউবে আপলোড করে দেই বা ফেসবুকে আপলোড করে দেই, সেটা দিয়ে কিন্তু কখনো আমাদের চ্যানেলটা মনিটাইজেশন করা পসিবল না। তো কেন পসিবল না? এখন বলতে পারেন ভাই কেন পসিবল না? পসিবল না এই জন্যই যে আমার মতো আপনার মতো হাজার হাজার মানুষ এই সেম প্যাটার্নে কাজ করতেছে, এই সেম প্যাটার্নে তারা এআই থেকে ভিডিও বানাচ্ছে। এই যে বিষয়গুলো হচ্ছে, এই জন্য কিন্তু ইউটিউব খুব সহজেই এটা বুঝে ফেলে, এবং এই বুঝে ফেলার কারণে আপনার এআই কন্টেন্টগুলো কখনো মনিটাইজেশন হয় না। এখন কথা হলো যে ভাই এআই কন্টেন্ট মনিটাইজেশন হয় না, তাহলে কীভাবে করলে হবে? তো আপনাদের যে প্রশ্নগুলো, সেটা কিন্তু আমি উত্তর করা ট্রাই করতেছি। আসলে হয়তো কেউ ওইভাবে আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে বলবে না, তো আমি চাচ্ছি যে আপনাদেরকে এই বিষয়গুলো ডিটেলে বুঝিয়ে বলার জন্য। এআই কন্টেন্ট কোনগুলো মনিটাইজ দেয়? এআই কন্টেন্ট সেগুলোই মনিটাইজ দেয় যেগুলোতে এফোর্ট থাকে, এক্সট্রা হিউম্যান এফোর্ট থাকে, এক্সট্রা হিউম্যান টাচ থাকে, এক্সট্রাভাবে এটাতে অরিজিনালিটি যোগ করা হয়, অথেন্টিক জিনিসগুলো যোগ করা হয়। এই বিষয়গুলোকে ইউটিউব মনিটাইজ দেয়। এখন কথা হচ্ছে ভাই আমরা কিভাবে এটাকে অথেন্টিকতা আনতে পারি বা এটাকে অথেন্টিকভাবে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমরা কী করে করতে পারি? তো এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলতেছি। ধরেন আপনি একটা কন্টেন্ট এআই দিয়ে বানালেন। এখন কন্টেন্ট বা একটা ভিডিও বানানোর আগে আপনাকে কিন্তু একটা স্ক্রিপ্ট লিখতে হয়, তাই না? এখন এই স্ক্রিপ্টটা আপনি কীভাবে লিখবেন? ধরেন আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে, লেখার পরে সেটা কিন্তু টোটালি এআই, ওই সেম প্যাটার্নে কিন্তু আপনার মতো আমার মতো অনেকেই এআই দিয়ে স্ক্রিপ্ট লিখছে। আপনি বললেন যে আমি একটা এআই ডকুমেন্টারি চ্যানেল বানাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, তো এখন আমাকে তুমি এটার জন্য একটা 10 মিনিটের স্ক্রিপ্ট লিখে দাও। এআই লিখে দিবে। এই সেমভাবে কিন্তু আপনার মতো আমার মতো আরও 10জন লিখে দিচ্ছে, মানে কমান্ড দিচ্ছে, ওনাকেও কিন্তু সেমভাবে লিখে দিচ্ছে। এই যখন 10টা কন্টেন্ট ইউটিউবে একই স্টাইলে আসতেছে, তখন কিন্তু এই কন্টেন্টটা লো অ্যাফোর্ডেড কন্টেন্ট হচ্ছে, ম্যাস প্রডিউশন কন্টেন্ট হচ্ছে, এবং এটার কোনো অরিজিনালিটি থাকতেছে না। এখন আপনারটা কীভাবে করলে হবে, বা আপনারটা কীভাবে কাজ করলে এটার অরিজিনালিটি থাকবে, এটার এফোর্টটা ঠিক থাকবে? এখন আপনি যদি সঠিকভাবে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে, একটা স্ক্রিপ্ট লিখবেন। আপনি স্ক্রিপ্ট লেখার পরে একটা সুন্দর হুক দিতে পারেন। আপনি একটা হুকটা আপনি নিজের লিখতে হবে, আপনার নিজের কিছু একটা জিনিস অ্যাড করতে হবে। একটা হুক নিজের লিখলেন, লেখার পরে স্টোরিটাকে একটু সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য কিছু কিছু টপিক নিজের মতো করে যোগ করলেন। এইভাবে যখন আপনি স্টোরিটাকে নতুন করে অ্যাড করতে পারবেন, নতুনভাবে যোগ করতে পারবেন, তখন এই ভিডিওগুলো, তখন এই কন্টেন্টগুলো ইউটিউব চাইলেই ডিমনিটাইজ করতে পারবে না, ইউটিউব চাইলে এটাকে ইনঅথেন্টিক ধরতে পারবে না। তো বিষয়টা ক্লিয়ার। আপনি কিভাবে করবেন? আপনি একটা স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা বিষয়ে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনি স্ক্রিপ্টটাকে যেভাবে বললাম, যে আপনি স্ক্রিপ্টটা নতুনভাবে তৈরি করলেন, কিছু আপনার হুক লিখলেন নতুনভাবে, দেন এটাকে সুন্দর করে এডিট করে একটা নতুনভাবে স্ক্রিপ্ট লিখে যদি সম্ভব হয় নিজের ভয়েস করলেন। করার পরে এখন কথা হচ্ছে যে আমরা তো নর্মালি 11 ল্যাবস অথবা গুগল এআই স্টুডিও ব্যবহার করে ভয়েস ওভার করি। এখন এখানে আরেকটা প্রবলেম, আমরা নর্মালি তখন গুগল এআই স্টুডিও অথবা 11 ল্যাবসের যে মডেলগুলো থাকে ডিফল্ট, সেইগুলো ইউজ করি। এখন যদি আপনি এই যে ডিফল্ট যে মডেলগুলো আছে, এই মডেলগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু ইউজ করতেছে। এখন সবাই যখন ইউজ করবে, কন্টেন্টের স্টাইল বা ভয়েস টোন কিন্তু সেম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি আলাদা হলেন কিভাবে? এখন আপনার আলাদা হওয়ার জন্য একটা কাজ করতে হবে। আপনি হতে পারে কোনো একটা সেলিব্রিটির কণ্ঠকে ক্লোন করতে পারেন, অথবা সবথেকে সিকিউর এবং অথেন্টিক হয় যে যদি আপনি আপনার নিজের ভয়েসটাকে ক্লোন করে সেটাকে আপনি ইংরেজিতে, আমরা যখন ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাবো, সেটাকে আপনার টেক্সট টু ভয়েসে কনভার্ট করা, এটা হচ্ছে সবথেকে ভালো একটা অপশন। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, আপনাকে 100% মনিটাইজেশন দিবে। আর আপনি এইভাবে কাজ করলে আপনি 100% আর্ন করতে পারবেন। আমরা বললাম যে 11 ল্যাবস আপনি কমান্ড দিলেন, কমান্ড দেওয়ার পরে 11 ল্যাবস আপনাকে একটা ভয়েস বানিয়ে দিল, ওই ভয়েস দিয়ে আপনি ভিডিও
বানালেন, তখন কি হবে, ওই যে সেম ভয়েসটা কিন্তু আপনার মতো আরও 10 জন আপনার আগেই দিয়ে দিছে ইউটিউবে। তো কি হলো, আপনার যে 10 জন আগে দিয়ে দিছে ওদেরটা কিন্তু ইউটিউবের কাছে চলে গেছে। এখন আপনি যখন নতুন করে আবার দিলেন তখন কিন্তু আপনারটা ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, এক হয়ে গেল। তো এটার কারণে কিন্তু আপনার কন্টেন্টটা আলাদা হলো না, অরিজিনালিটি পাইলো না। আর যখন আপনি এই কাজগুলো করেন তখনই কিন্তু প্রবলেমটা হয়। এখন চলে গেল আমাদের স্কিপ লেখাটা বুঝাইলাম কীভাবে করবেন, ভয়েস ক্লোন করার বিষয়টা বুঝাইলাম। এখন কথা হলো স্কিপ গেলো, ভয়েসগুলো, এখন হচ্ছে এডিটিংয়ের পার্ট। আমরা নর্মালি যখন এআই দিয়ে ভিডিও বানাই তখন কিন্তু আমরা সর্বোচ্চ 15 সেকেন্ড বা 10 সেকেন্ড অথবা 8 সেকেন্ড করে ক্লিপ পাই। এখন যখন আমরা 8 সেকেন্ডের ক্লিপটাকে আমরা নতুনভাবে এডিট করে এটাকে অ্যাডজাস্ট করে করে আমরা নতুন করে যখন এটাকে আরও একটু বড় করতে পারবো বা একটু নতুন এফোর্ট দিতে পারবো। এখন কথা হচ্ছে বা এফোর্ট কীভাবে দেবো, আমরা তো এডিট করতে পারি না। আপনি এডিটিংয়ের জন্য ক্যাপকাটের অ্যাভেলেবেল কোর্স রয়েছে ইউটিউবে, সেটা দেখে নিতে পারেন। এবং আমি যদি আপনাদের বলি যে কীভাবে এডিট করবেন, ধরেন আপনি একটা 8 সেকেন্ডের ক্লিপ নিলেন, একটা ডকুমেন্টারি ভিডিও হতে পারে। তো প্রথম 10 সেকেন্ডে সুন্দর করে ভয়েস ওভারের সাথে লিপসিংটার সাথে মিলাইলেন। ধরেন ভয়েস ওভার যা বলতেছে যে 1971 সালে কী হয়েছিল এরকম একটা সিন আসলো, তারপর 1971 সাল একটা ইম্পর্টেন্ট সাল অথবা একটা ইম্পর্টেন্ট কথা অথবা একটা ইম্পর্টেন্ট তথ্য দিল, ওইটাকে আপনি সুন্দর করে একটা ভিজুয়ালাইজেশনভাবে টেক্সট ওভারলি দিলেন। আমরা স্ক্রিনে দেখি না অনেক সুন্দর করে বড় করে একটা টেক্সট লেখা আসে, এটাকে আপনি সুন্দর করে অ্যাড করে দিলেন। এতে করে কি হলো, আপনার এআই কন্টেন্টের পাশাপাশি একটা নতুনত্ব চলে আসলো। দেন এটা চলে গেল, দেন আপনি আবার ভিজুয়ালাইজেশন অ্যাড করলেন, দেন আপনি মাঝে মধ্যে স্টক ফুটেজ অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি আবার একটা এরকম টেক্সট দিলেন, দেন হচ্ছে একটা সুন্দর সাবটাইটেল অ্যাড করে দিলেন। ভিডিওর যে আপনি ভয়েস ওভার করলেন পাশাপাশি একটা সুন্দর করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করে দিলেন। এতে করে কি হলো, আপনার কন্টেন্টটা শুধুমাত্র এআই থাকলো না, এআই দিয়ে আপনি ক্লিপ বানালেন, ভয়েসটা বানালেন, এর ভিতরে যে মশলাপাতিগুলো দিলেন এইগুলো কিন্তু নতুনত্ব আনলো, তাই না? ধরেন আপনি বাজার থেকে 1 কেজি গরু গোস্ত কিনে নিয়ে আসলেন, আপনি সেটাকে শুধু যদি রান্না করে খান, পানি দিয়ে সিদ্ধ করে খান, এটা কিন্তু স্বাদ লাগবে না। বাট সেটার সাথে যদি আপনি এখন এই গরু গোস্তর সাথে যদি আপনি হচ্ছে একটু মশলা দেন, একটু গরম মশলা দিলেন, একটু লবঙ্গ দিলেন, মানে রাঁধুনির যে মশলাগুলো আছে সেটা মিক্স করে যখন রান্না করবেন, এটার স্বাদ কিন্তু অন্যরকম আসবে। সো এর থেকে আর সহজ উদাহরণ হতে পারে না। যখন আপনি এইভাবে স্বাদ করে রান্না করতে পারবেন তখন ইউটিউব চাইলে এটাকে বলতে পারবেন না এটা রান্নাটা খারাপ হয়েছে বা এই রান্নাটা বাজে হয়েছে। বাট আপনি যদি প্রথম যে সিদ্ধ করে যদি রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সবাই বলবে যে এটা বাজে রান্না হয়েছে, কী রান্না হয়েছে। বাট এখানে কিন্তু আপনি হচ্ছে গোস্তটা রান্নাই করলেন। আমি এখানে বুঝালাম গোস্তটা হচ্ছে এআই কন্টেন্ট। এখন এআই কন্টেন্টটাকে যদি শুধু আপনি ওইভাবেই দেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ইউটিউবারকে ডিমোনেটাইজ করে দিবে, ইনঅথেন্টিক আসবে, ভিউয়ার ভিডিও দেখবে না, এই প্রবলেমটা হবে। সেমভাবে যখন আপনার বাড়িতে গেস্ট আসবে, আপনি যদি শুধু গোস্তটা সিদ্ধ করে দেন সেক্ষেত্রে কিন্তু তারা খাবে না আপনার নামে, উল্টা আরও বলবে যে বাজে রান্না হয়েছে। বাট সেটাকে যদি আপনি আরও সুন্দর করে মশলাপাতি দিয়ে রান্না করে খাওয়ান তারা প্রশংসা করবে, ঠিক আছে? সেমভাবে যখন আপনি কন্টেন্টটাকে এআই কন্টেন্টটাকে বিভিন্নভাবে এটাকে মশলাপাতি দিয়ে বিভিন্ন টেক্সট ইফেক্টস ওভারলি দিলেন, দেন সাবটাইটেল দিলেন, দেন হচ্ছে ট্রানজেকশন দিলেন, বিভিন্নভাবে মশলাপাতি দিয়ে যখন এটাকে এক্সপোর্ট করবেন এটা কিন্তু তখন আরও স্বাদ হবে, অনেক সুন্দর হবে, অডিয়েন্সকে ধরে রাখবে। সো এই প্রসিডিওরগুলো ফলো করে যখন আপনি কাজ করবেন তাহলে আপনি কেন মনিটাইজেশন পাবেন না, আর কেনই বা আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না? সো এই যে বিষয়গুলো অনেকে জানেন না, তো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আপনি যদি এই প্রসিডিওর ফলো করে আপনি যদি ভিডিও বানান, আমি আপনাকে 100% শিওর দিচ্ছি আপনার চ্যানেল মনিটাইজেশন হতে বাধ্য। আপনাদের কে কী বলে যে মনিটাইজেশন হবে না, কেন হবে না, এই বিষয়টা বলে না, আপনাকে শুধু বলে যে এআই কন্টেন্ট মনিটাইজেশন দেয় না, এইটুকুই বলে বাদ দিয়ে দেয়। বাট কেন দেয় না এটা কিন্তু বলে না। সো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বললাম কেন দেয় না এবং কী করলে দিবে এই বিষয়টা ক্লিয়ার করলাম। সো যারা আসলে এআই কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা আগ্রহী তারা ইনশাল্লাহ শুরু করে দেন। আর আমি তো আছি, যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। এবং আপনারা যদি একদম হাতে কলমে শিখতে চান আমাদের কিন্তু পেইড ব্যাচ আছে, আপনার চাইলে আমাদের ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের কোর্স চলতেছে, এখানে প্রায় 100 স্টুডেন্ট ভর্তি হয়েছে, তারা ক্লাস করতেছে এবং তারা চ্যানেল খুলে অলরেডি ইনকামও শুরু করছে। সো আপনারা চাইলে জয়েন হতে পারেন, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। বাট আপনি যদি আমাদের ফ্রি ভিডিওগুলো দেখেন তাও হবে। এই বিষয়টা টোটালি আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সো আপনি কি করবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ইনফরমেটিভ এবং এআই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।